রকেট হামলা করে শত শত মানুষকে হত্যা করেছে, তারপরেও থামছে না তাদের অত্যাচার। জুম্মার নামাজের সময় হঠাৎ ইসরায়েলি সেনারা মসজিদে আকসায় ঢুকে পড়ে। এরপর মাইকের সাহায্যে সমস্ত মুসলিমদেরকে নামাজ বন্ধ রেখে সেখান থেকে চলে যেতে বলে। নামাজরত মুসলিমদেরকে ধাক্কা দিয়ে নামাজের স্থান থেকে খুবই অপমানজনকভাবে সরিয়ে দেয়। একজনকে লাথি মেরে লাঠি দিয়ে আঘাত করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই মানুষগুলোর ঈমান এত শক্ত ছিল যে এত কিছুর পরেও তারা ইসরায়েলের বর্বর সেনাদের ভয় পায় না। উল্টো আজান শুনে নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়। আজান, যেখানে বলা হয় নামাজের জন্য এসো, এসো আল্লাহর ইবাদতের জন্য। আজানের মাধ্যমে নামাজের জন্য আহ্বান জানানো হয়। আর সে আহ্বান ইমানদার মুসলিম কিভাবে অস্বীকার করবে? তাই তো তারা নামাজ আদায় করার জন্য মসজিদে আকসায় হাজির হয়েছে। তারা জুম্মার নামাজ পড়ছিল। এরই মধ্যে ছিল খুবই বৃদ্ধ একজন মানুষ, যার চুল দাড়ি স্বাভাবিকভাবে পেকে গিয়েছিল, আর পেকে দাড়িগুলো সব সাদা হয়ে গিয়েছিল। লম্বা সাদা পাঞ্জাবি পায়জামা পরা সেই সাদা বৃদ্ধ ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে আসে। সবাই নামাজ নিয়ে ব্যস্ত ছিল। এমন সময় ইসরায়েলের সেনারা মসজিদের ভিতরে ঢুকে তাদের উপর অমানবিক অত্যাচার শুরু করে আর সাথে সাথে মসজিদে আকসা খালি করতে নির্দেশ দেয়। কিন্তু নামাজ ছেড়ে এভাবে উঠে যাওয়া মহান আল্লাহ তাআলাকে অপমান করার সমতুল্য। তাছাড়া মানুষ নামাজ পড়তে এতটাই মগ্ন ছিল যে তারা ইসরায়েলি সেনাদের ভয় না পেয়ে নিজেদের ঈমানের জোরে নামাজ পড়ছিল। কিন্তু তখনই ইসরায়েলি সেনারা তাদেরকে টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করতে থাকে। কিন্তু তারপরেও মানুষ তাদের নামাজ ছাড়েনি। তারা তাদের মতো নামাজ পড়তে থাকে। তাদের ঈমান ছিল খুবই শক্ত, তাই এত জুলুমের পরেও তারা ঠিকই নামাজ পড়ছিল। তারা এমন ভাবে নামাজ আদায় করছিল যা দেখে মনে হচ্ছিল এখানে কিছুই হচ্ছে না। তারা একেবারে নামাজ রেখে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেনি। নামাজের প্রতি তাদের এতই ভালোবাসা এবং ঈমানের শক্তি সত্যি সত্যি মনোমুগ্ধকর ছিল। কিন্তু এরই মধ্যে আকাশ হঠাৎ বিকট শব্দে গর্জে ওঠে, যখন ইসরায়েলি এক সেনা নামাজরত সেই বৃদ্ধ লোকের মাথায় ভয়ঙ্কর ভাবে গুলি করে। তখন সাথে সাথে আকাশে বিকট শব্দে বজ্রপাত হয়। এমন ভয়ঙ্কর বজ্রপাত এর আগে কখনোই শোনা যায়নি। মনে হচ্ছিল আল্লাহ নামাজি এই মানুষগুলোর ঈমান শক্তি পরীক্ষা করছিল। আর তারা যেভাবে পরীক্ষায় পাশ করেছে তা দেখে মহান রব্বুল আলামিন তাদের উপর খুশি হয়েছে। কিন্তু এমন সময় যখন একজনকে এতটা ভয়ঙ্কর ভাবে ইসরায়েলি সেনারা হত্যা করে, তখনই তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। আর এই ভয়ঙ্কর বজ্রপাতগুলো হয়তো তারই প্রমাণ। হঠাৎ স্বাভাবিক আবহাওয়ার মধ্যে এমন ভয়ঙ্কর বজ্রপাত শুনে কয়েকজন ইসরায়েলি সেনা ভয় পেয়ে যায়। কিন্তু তারপরেও নামাজরত মুসলিমরা একটুও ভয় পাচ্ছিল না। তারা খুবই ভালো করে জানে একদিন না একদিন তো মারা যেতেই হবে, আর সেটা যদি নামাজ পড়ার কারণে হয়ে থাকে তাহলে তো সেটা শহীদি মৃত্যু হবে, অর্থাৎ জান্নাত নিশ্চিত। তাহলে ভয় কিসের? আমরা মরেও জিতে যাব, আর তারা আমাদেরকে হত্যা করেও পরাজিত হবে। এমন সময় ইসরায়েলি সেনারা ভয়ঙ্কর ভাবে মসজিদে আকসার মধ্যে বোমা হামলা করতে শুরু করে। এই সময় জুম্মার নামাজ পড়তে আসা ছোট ছোট বাচ্চাগুলো ভয়ে চিৎকার করছিল। তখন অনেক নামাজরত মুসলিম নিজেদের সন্তানদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। যদিও তারা বাচ্চার জন্য পালিয়েছে, কিন্তু তাদের ঈমানি শক্তি মসজিদ থেকে তাদেরকে বের করে দিলেই যে শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। যার মনে আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে তাকে মসজিদ থেকে কেন, দুনিয়া থেকে বের করে দিলেও তার ভালোবাসায় এতটুকু কমতি হবে না। বন্ধুরা, হঠাৎ ইসরায়েলি সেনারা মসজিদের একটি গম্বুজের উপরে বোমা হামলা করে। সেটিকে নামাজরত মুসলিমদের উপর ফেলতে চেয়েছিল, কেননা এতে করে শত শত নামাজরত মুসলিম ভয়ানক মৃত্যুর শিকার হবে, যা দেখে তারা আনন্দ উল্লাস করবে। যেই ভাবা সেই কাজ। একের পর এক তারা বোমা হামলা করতে শুরু করে গম্বুজের উপরে। আর হঠাৎ সেই গম্বুজ ভেঙে পড়ে নামাজরত মুসলিমদের উপরে। সাথে সাথে চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। কোনো কিছুই দেখতে পাচ্ছিল না ইসরায়েলি সেনারা। কিন্তু অট্টহাসিতে মেতে উঠেছিল তারা, কেননা তারা যেমনটি চেয়েছিল, অর্থাৎ এই গম্বুজ যেন নামাজরত মুসলিমদের উপরে পড়ে, আর সেটাই সার্থক হয়েছে। আর এই গম্বুজের নিচে পড়ে তাদের যে ভয়ঙ্কর মৃত্যু হবে সেটা নিশ্চিত তারা। আর এজন্যই তারা বিকট শব্দে হাসছিল আর উল্লাস করছিল। কিন্তু তাদের আনন্দে পানি ঢেলে দেয় মহান রব্বুল আলামিন, কেননা ধোঁয়া সরার সাথে সাথে ইসরায়েলের সেনারা দেখতে পায় গম্বুজ ভেঙে নিচে পড়লেও এর নিচে আটকে পড়া একজন নামাজরত মুসলিম তখনও রয়েছে সম্পূর্ণ অক্ষত এবং জীবিত, কারণ এক ফোঁটা আঁচও লাগেনি তাদের গায়ে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এমন বিশাল ভারী একটি গম্বুজ কারো উপর পড়লে সে আবার সম্পূর্ণ অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায় কিভাবে? এটি দেখে ইসরায়েলি সেনারা ভয়ে আটকে ওঠে। তখনই মাটি ভয়ঙ্কর ভাবে কাঁপতে শুরু করে, আকাশে বিকট শব্দ শোনা যায়, আর সব মুসলিমরা গম্বুজের নিচ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে বাইরে বেরিয়ে আসে। আর এগুলো শুনে ইহুদিরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। তারা তাদের ক্ষমতা দেখালেও
আল্লাহর ক্ষমতার কাছে তাদের ক্ষমতা খুবই নগণ্য। আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে, তা আরো একবার বুঝতে পেরেছে এই ইসরায়েলি সেনারা। না হলে এমন গম্বুজের নিচ থেকে একজন মুসলিম সম্পূর্ণ অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে ফেরা অসম্ভব ছিল। আকাশে যে বিকট শব্দ হচ্ছিল, এতে মুসলিমরা বলে ওঠে শয়তানের বিনাশ হবে, জুলুমের পতন হবে, মহান রব্বুল আলামিন একটা নিরাপরাধ মানুষকে হত্যা করার শাস্তি দিবেন। এমন সময় ইসরায়েলি সেনারা সেখানে থাকা মুসলিমদের গণহারে তাদের কাঁধে থাকা বন্দুকের সাহায্যে ভয়ঙ্করভাবে আহত করতে শুরু করে। ঠিক তখনই আকাশে কালো মেঘের ভেতর থেকে নূরের উজ্জ্বল আলো ভেসে ওঠে। দেখে মনে হচ্ছিল কোনো ফেরেশতা। চারদিক অন্ধকার হয়ে যায়, কিন্তু আকাশে সেই উজ্জ্বল আলো জ্বলতে থাকে। এমন ভয়াবহ তুফান যে মাটিতে থাকা বড় বড় পাথর আর ময়লা আবর্জনাকে ঘূর্ণিঝড়ের মতো উপরের দিকে টেনে নেয়। ইহুদিরা যখন এই ঘটনা দেখতে পায়, তখন তারা ভয়ে থরথর করে কাঁপছিল। হঠাৎ এত ভালো আবহাওয়ার মধ্যে এমন ঘটনা আর এই উজ্জ্বল আলো কিসের চিহ্ন? কিন্তু মুসলিমরা অনবরত আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতে শুরু করেছিল, কেননা তারা বুঝতে পারছিল এই সবকিছু মহান রব্বুল আলামিনের কারিশমা। মহান রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার জন্য এই অলৌকিক ঘটনা ঘটিয়েছে। হঠাৎ ঘুরতে ঘুরতে পাথর আর ময়লা আবর্জনা ইহুদিদের উপর গিয়ে পড়তে শুরু করে। আর আশ্চর্যকর বিষয় হলো, একটা পাথরও কোনো মুসলিমদের গায়ে পড়েনি, সবগুলো ইহুদি সেনাদের গায়ে পড়তে থাকে। ইহুদিদের শরীর ইট পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। এতটা ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য, যা দেখে অনেক মুসলমানরাও ভয়ে কাঁপছিল। আর ইহুদিরা এমন ভাবে যন্ত্রণায় ছটফট করছিল, যা দেখে মনে হচ্ছিল তারা পৃথিবীতেই জাহান্নামের ভয়ঙ্কর আযাব পাচ্ছে। এই বর্বর সেনারা মসজিদে আকসা ভেঙে গুড়িয়ে দিয়ে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে ফেলার হুমকি দিয়েছিল, অথচ তাদের এই দুঃসাহসের শাস্তি এখন তারা হারে হারে টের পাচ্ছে। মহান রব্বুল আলামিনের পবিত্র মসজিদ তিনি নিজেই রক্ষা করেছে, এবং রক্ষা করেছে ইমানদার মুসলিমদের জীবন। এমন ভয়াবহ ঘটনা দেখে কিছু ইহুদি সেনারা সাথে সাথে আল্লাহ তাআলার ভয়ে সেখানে মুসলিম হয়ে গেলেও বেশিরভাগ ইহুদি সেনারা ঈমান আনছিল না, বরং তখনও তাদের মনে মুসলিমদের প্রতি ছিল তীব্র ঘৃণা। কিভাবে তাদের ক্ষতি করবে, কিভাবে তাদেরকে হত্যা করবে, সেটাই মনে হচ্ছিল তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তখনও তারা সুযোগ পেলে মুসলিমদেরকে হত্যা করার জন্য তৈরি ছিল। আসলে হেদায়েত আসে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। মহান আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত না দেয়, তাহলে সে কোনোভাবেই হেদায়েত প্রাপ্ত হবে না। আর তারা যে কাজ করছে তার শাস্তি তারা অনেকটা দুনিয়াতে পেয়েছে। অন্যদিকে ইমানদার এই মুসলিমদেরকে মন থেকে সম্মান করতে ইচ্ছা হয়, কেননা এমন ভয়াবহ বিপদের মধ্যেও তারা নামাজ ছাড়েনি। তারা আল্লাহর প্রতি তাদের কি পরিমাণ ভালোবাসা রয়েছে তা প্রমাণ করে দিয়েছে মুসলিমরা মহান রব্বুল আলামিনের জন্য কি কি করতে পারে। মুসলিমরা এক আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করে না। আর নামাজ বেহেশতের চাবি। নামাজের মাধ্যমে একজন মানুষ পুরো জাহানের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের সাথে কানেক্টেড থাকতে পারে, সৎ পথে চলতে পারে। একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করে না তারা। মুসলিমরা ভেতর থেকে অনেক শক্তিশালী হতে পারে, যাদের ভেতরে ঈমানি শক্তি রয়েছে, আর এই শক্তি দিয়েই তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে। এছাড়াও নামাজ মানুষ পাপ এবং অন্যায় থেকে দূরে